একবার উপকার করলে 10 বার খোটা দিয়ে দেখায় দেয়, একবার নামে আলহাস লাগাইলে 10টা জমিন দখল করে বসে। আর একটু জোরে বলেন না। কোনো কাউকে একবার খাওয়াইলে সারা জীবন খোটা মাইরা, খাওয়াইছিলাম যে। জুমার নামাজ পড়লে একবার আসে শুধু সপ্তাহে, বাকি দিন খাওয়ানো। আল্লাহ তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী। আল্লাহ তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী। আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি কিন্তু জান্নাতে যাব না। একটু পেঁচটা বুঝবেন। নবী বলছেন আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে যাব না। এবার আল্লাহ বলছেন হাবিব আপনি জান্নাতে না ঢুকলে তো জান্নাত উদ্বোধনই হবে না। একটু পেঁচটা বুঝেন। নবী বলে আল্লাহ আমি উম্মত ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ পাক বলে আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। তাহলে জান্নাত উদ্বোধন করতে নবীরে লাগবে। একটু ভাইয়া বলেন না, জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে, আর নবীকে জান্নাতে নিতে গেলে উম্মত লাগবে। এবার বলেন এই উম্মত যারা, আগে আমি আমারটা বলি, আপনারা আপনাদেরটা বলবেন। আমি মোকাররম বাড়ি, আমার জীবন সম্পর্কে আমি ভালো জানি, আপনার জীবনে 24 ঘন্টা সম্পর্কে আপনার এই ভালো জানা আছে। আমি আমার জীবনের ধারণা অনুযায়ী আমার জীবনে সোয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন, শুধু অডিয়েন্সের ভিতরে, কোনো আলেম ওলামা না। যার জীবনে গুনাহ বেশি সোয়াব কম একটু হাত তুলেন। যে তুলে নেয় সে জান্নাতি আর কি, বুঝতেছেন তো? এবার হাতটা নামান, সত্যি করে বলেন জান্নাত পাওয়া তো দূরের কথা, জ্ঞান পাওয়ার যোগ্যতা আছে আমাদের? প্যাঁচটা একটু বুঝবেন। জান্নাত পাওয়া তো দূরের কথা, আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। এতদিন তো অন্যের দোষ ধরছেন, আজকে চলেন নিজের দোষ ধরি। পারবেন ইনশাআল্লাহ? জান্নাত পাওয়া তো দূরের কথা, আপনার আমার জান্নাতের জ্ঞান পাওয়ার যোগ্যতা। তাহলে আমাদের সবার স্থান কোথায় হবে? জোরে বলেন। কিন্তু নবী ওদিকে দাঁড়ায় বলতেছে আল্লাহ যাব না, আমার উম্মত। এবার বলেন লাগছে নি ফেস? ইন্নমাতে লাগি না? আল্লাহ হদ না জন না, নবী হদ দান উম্মত তো নিজের কর্ম দোষ হন্ডে জোর হন না। এবার নবী হদ্দাল্লাহ জাহান্নামত রাহি যায় না তো চৈতন্য হারান আর উম্মত আর অব্দি বড় বর্ষা করছি, বড় বিশ্বাস করছি। যারা আরা জীবন উনি এসে দেয় আই নবী সুপারিশ করছি, আমি তারা টান ইয়ে জাহান্নামত তুল জান্নাতুল লই, আমি তার আশারা নিরাশা করি তেতাম। অবদ্দায় ইমানি আওয়াজ দিয়ে হন চাইল ফ্যাঁস লাগি না তো ফ্যাঁসিয়া কোলনোর দরকার আছে না? আই সিডিঙ্গে হইলে হন গোসইতে লাগবে না ওনারা। আল্লাহ হদ্দে হাবিব ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কাউকে বলি নাই, আপনি নবীকে বলেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই চাদরটা আমি আল্লাহ কাউকে দিইনি, আপনি নবীকে দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসারের কুঞ্জি চাবি আমি কাউকে দিই নাই, আপনি নবীর হাতে দান করেছেন। আর রহমান আল্লামাল কোরআনের শান আমি কাউকে দিই নাই, আপনি নবীকে দান করেছেন। আর একটু জোরে বলা যাবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই সার্টিফিকেট আমি কাউকে দিই নাই, আপনি নবীকে দান করেছি। মূসা যদি আমার কালিম হয়, আপনি তো আমার হাবিব। ইব্রাহিম যদি আমার খলিল হয়, আপনি তো আমার মুস্তাফা হাবিব। হাসরের ময়দান আপনার কান্না করার দিন নয়, আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে, হাসরে মে ইজ্জত রাসূলুল্লাহ কি। হাবিব হাসরে একবার আসেন, জগৎকে দেখাই দিব আমি রব, আপনি নবীকে কতটুকু ভালোবাসেছি, কতটুকু সম্মান দিয়েছি, কতটুকু মর্যাদা দিয়েছি। সেই নবী বলে আল্লাহ উম্মতকে ফেলে
এবার নবীকে জান্নাতে ঢুকাইতে গেলে কাকে ঢুকাইতে হবে? জোরে বলেন না। এবার উম্মত কি নেককার না গুনাহগার? আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। আমরা কি নেককার না গুনাহগার? আরো জোরে বলেন, নেককার না গুনাহগার? এবার আমরা সবাই বললেন আল্লাহ বাঁচাও। অনবী আমাদেরকে ফেলাই যায়েন না। অভিভাবক চলে গেলে দুনিয়া খুব মারে, বাপ চলে গেলে যে কথা বলতে পারে না সেও ধাক্কা দিয়ে কথা বলে। অনবী আপনি আমাদের অভিভাবক, আপনি থাকলে ফেরেশতারা একটু সম্মান করে হইলেও মারবে, আপনি দূর থেকে চলে গেলে আমাদেরকে নাস্তানাবুদ করে ফেলবে। নবী গো যায়েন না। নবী বলে যে আমি আবু বক্করের কাছে গিয়ে দাঁড়াই নাই, তোদের কাছে গিয়ে দাঁড়িয়েছি। আমি ফারুককে খুঁজি নাই, আমি তোদেরকে খুঁজেছি। আমি ওসমান ও আলীর তালাশ করি নাই, আমি গুনাহগার উম্মতের তালাশ করেছি। আমি আমার ফাতেমার জন্য চিন্তিত নয়, আমি তোদের জন্য চিন্তা করছি। আমি আমার হাসান হোসেনের জন্য রবের দরবারে সিজদা দিচ্ছি না, তোদেরকে বাঁচানোর জন্য সিজদা দিব, তোদেরকে বাঁচানোর জন্য। নবী বলে উম্মত চিন্তা করিস না, আসি তো। সুবহানাল্লাহ বলেন। নবী বলে আমি আসি তো। এবার ফ্যাঁসটা খোলার দরকার আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলে হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতকে বলেন কোন রকম ঈমানের পরীক্ষায় 100তে 100 পেয়ে। কেন বারবার আলেমরা ঈমানের কথা বলে এই জায়গায় খেয়াল করলে বুঝতে পারবেন। আপনার উম্মতকে বলেন কোন রকম ঈমানের পরীক্ষায় 100তে 100 পেয়ে কোন রকম হাসরে আসতে বলেন, বাকি কাজটা আমি রব্বুল আলামিন রহমানুর রহিম করে দিব। ব্যাসটা একটু বুঝবেন। অঙ্ক পরীক্ষায় 100তে 33 পাইলে নমাত আরো জোরে। ইংরেজি পরীক্ষায় 100তে 33 পাইলে আরো জোরে। বাংলা পরীক্ষায় 100তে 33 পাইলে, সমাজ বিজ্ঞান পরীক্ষাতে 100তে 33 পাইলে, ঈমানের পরীক্ষাত 100তে 50 পাইলে নমাতে তো ইয়াসু বই। ঈমানের পরীক্ষাত 100তে 60 পাইলে, ঈমানের পরীক্ষাত 100তে 70 পাইলে, ঈমানের পরীক্ষাত 100তে 80 পাইলে ওমা হতয় ফাঁস হতে 100তে। আর বদ্ধকলের বুঝাই নভারির ফাল্লার ব্যর্থতা আর বুঝি নাই। ঈমানের পরীক্ষাত 100তে 99 পাইলে সবাজ বহুত বড় কঠিন এনাদের 99 পাইলে। এবার আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মতকে বলেন কোন রকম কবরটা হাসরে আমি আসি তো। এবার আমি হাদিস আপনাদের সামনে রাখবো, আপনারা শুধু মিলাবেন। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহর মতো ন্যায় বিচারক আর কেউ আছে? আচ্ছা আল্লাহ যদি সত্যিকার বিচারক হয়ে বিচার করে কারো, আমাদের যদি আল্লাহ বিচার শুরু করে হিসাব নাই, একজন বান্দা পার পাবো? হ্যাঁ তো বহুত আগে ফেল অনর্গান আইনও জানি ও ভাই। আল্লাহ যদি সত্যিকার ভাবে সেকেন্ডের ফাই হিসাব নেই, ফেল হলে বলেন না, ফেল হলে জান্নাতে যাওয়ার সুযোগ। আর আমরা না গেলে নবী যাবে, নবী না গেলে উদ্বোধন হবে। এই সমস্ত কিছুর পেঁচ আল্লাহ সূরা ফাতিহায় খুলে দিয়েছে। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু বড় হবে। সেজন্য মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলি, কোরআন হাদিস পড়ার জন্য বোঝার জন্য একটা সুন্দর মনের, প্রেমময় মনের, ভালোবাসার চোখের দরকার। আপনারা জানেন এই কোরআন যদিও নির্ভেজাল সত্য কোরআন, তারপরও পৃথিবীর অনেক মানুষ কিন্তু কোরআনটা ভুল ধরার জন্যই খুলেছিল। অনেক মানুষ খুলছে। ডক্টর মুরিস বুকাইলি তো এই কোরআনকে খুলেছিল ভুল ধরার জন্য, কিন্তু আল্লাহর দয়া হয়েছে, কোরআনের নূর কলবে গিয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন বলে কেউ কোরআন পড়ে হেদায়েত পাবে, কেউ কোরআন পড়ে জাহান্নামে যাবে। কোরআনের ভাষা। সেজন্য রবের কাছে বলবেন আল্লাহ
কোরআন বুঝার মতো জ্ঞান আমার কাছে নাই। আমার মতো ব্রেইনে নীল আর্মস্ট্রমের সূত্র বুঝে না। যুবকরা কথা বলে না রে ভাই। আমার মতো অল্প ব্রেইনে আইনস্টাইনের সূত্র খুঁজে পাই না, নিউটনের সূত্র খুঁজে পাই না। ওই নিউটনের স্রষ্টা তুমি, তোমার কালাম এটা কত ভারী জিনিস বুঝবো না, আমি বুঝবো না, আমার সে জ্ঞান নাই। আল্লাহ হ্যাঁ, তবে তুমি যদি দয়া করো, তুমি যদি দয়া করো তাহলে আমি বুঝতে পারবো। আপনি রবকে বলবেন আল্লাহ, আল্লাহ কোরআনকে ওইভাবে বুঝার সুযোগ করে দাও যেভাবে সিদ্দিক বুঝেছে, যেভাবে ফারুক বুঝেছে, যেভাবে উসমান বুঝেছে, যেভাবে আলী বুঝেছে। আল্লাহ এই কোরআনকে সেভাবে আমাকে বুঝাই দাও যেভাবে ইমামগণ বুঝেছে। তোমার প্রেম সাগরে ডুব দিয়ে পাগল হয়ে গেছে। সবাই একটু বলেন, আমাদের গুনার কারণে যাব কোথায়? আমাদের ছাড়া নবী জান্নাতে যাবে? নবী ছাড়া জান্নাত উদ্বোধন হবে? আল্লাহ বললেন কি হাবিব আপনার উম্মতকে বলেন কোন রকম বলে কোনরকম হবর ফারগরি হাসরে। এবার সূরা ফাতিহার প্রথম নম্বর লাইনটা সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। সবাই মিলে একটু বলি আলহামদুলিল্লাহি রাব্বিল মালিক ইয়াউম। রব বলছেন আমি বিচার দিবসের মালিক, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আর আমরা সবাই জানি মালিক বিচারক এক নয়। সুবহানাল্লাহ না হদার ভাইয়া বলে মালিক আলাদা। আপনার আমার বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের দরকার, অক্সিজেন আছে গাছ থেকে। আমরা কয়জনে কয়টা গাছ লাগাইছি? কথা বলে না। আমরা কয়জনে কয়টা গাছ লাগাইছি? কিন্তু সব মানুষ তো গাছ লাগায়, অক্সিজেন তো পাচ্ছি বরাবর। বাটটা বাজার করে আনার পরে ঘরে রান্না হয়। জোরে বলেন। দুধটা বাজার থেকে কিনে আনার পরে ঘরের মধ্যে তারপরে না গ্লাসে যায়। কিন্তু অক্সিজেন তো কোনো জায়গা থেকে কিনতে হয় না। রব প্রত্যেকটা সৃষ্টির জীবন ধারণের জন্য যা দরকার সব ব্যবস্থা করে দিয়েছে। সারা বাংলাদেশে যতগুলা মানুষ আছে সবাই বার্গার না খাইলেও, পিৎজা না খাইলেও, কফি না খাইলেও, পছন্দের ভিন্নতা থাকলেও সবাই কিন্তু 90% মানুষ ভাত খায়। একটু জোরে বলি। এই ভাতের মধ্যে চাউলের ভিন্নতা অনেক রকম আছে, আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন। কিন্তু এক কথায় সবাই একমত, সমস্ত চাউল হয় ধান থেকে, ধানটা মাটিতে রোপণ করে কৃষকে। বাজারের সিন্ডিকেটের কথা ভিন্ন, পরিপূর্ণ থাকার পরও মজুদ করে রেখে ঊর্ধ্ব দামে বিক্রি করার যে চালাকি, ওই বিষয়ে আমি যাচ্ছি না। তবে আমি সবার মুখে একটা আওয়াজ চাচ্ছি, যেই আল্লাহর হুকুমে মাটির থেকে ধান হয়, ধান থেকে চাউল হয়, বাংলাদেশে যতগুলা মানুষ ভাত খায় সবার প্রত্যেক দিনের ভাতের চাহিদা পূরণ করার মতো চাউল আল্লাহ দিছে নাকি দেয় নাই? একটু সবাই মিলে বলেন না ভাইয়া, দিছে কি দেয় না? প্রত্যেকটা মানুষ ডেলি যদি 2 বেলা 3 বেলা করে ভাত খায়, লিস্টে যদি আপনি করেন হাজার 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 টনের চাউলের হিসাব লাগবে। কিন্তু আপনি আমি চিন্তা করার আগে আমাদের রব্বুল আলামিন জমিনকে হুকুম দিয়ে দিলেন, বান্দা ও আমার জমিন, ও আমার সৃষ্টি, আমার বান্দাদের চাহিদা পূরণ করার জন্য যতটুক চাউলের দরকার আমি আল্লাহ হুকুম দিলাম, তুমি জমিন থেকে তা দান হিসেবে বের করে দাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য রব্বুল আলামিন বলেছেন, সৃষ্টির প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজের কুদরতির হাতে রেখেছি। এবার আওয়াজটা দিয়ে বলেন, আমাদের রিজিকের দায়িত্ব কার? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, কার? আমাদের রিজিক বন্টনকারী কে? ওনার কি হস্ত অন্য হন ভাই? মালিক আলাদা, বিচারক বান্দা আসমান পরিমাণও যদি গুণ হয়, এই ফরমর তুই মাপ চাবি, আমি মনজালি মাপ করে দিম যা। এবার আওয়াজ দিয়ে রহন আল্লাহ চাইলে পারে না মাপ করি। আল্লাহ দে বান্দা কিন্তু
ওই আর বন্দারে হষ্ট দিয়ে আরে জীবে হষ্ট দিবি ইতে মাপ না করলে আমি করতাম না, ইতে মাপ না করলে আমি হন না বাজে, ইতে মাপ না করলে আমি আগে ইতে তো মাপলো। এবার সত্যি করে কা হতা হনছে আল্লাহ তোন মাপ ফোন কঠিন না বান্দার তোন মাপ ফোন কঠিন? কিন্তু জান্নাতত যাইতে গেলে বান্দার তো মাপ সহনের দরকার আছে না, বান্দারে খুশি রাখানোর দরকার আছে না, কেন আরেকখানা জোরহন আছে না? আল্লাহ তুন মাপ ফোন কঠিন না বান্দার তুন মাপ ফোন কঠিন? আল্লাহ তুন বান্দার তুন হন হাতুন, তাহলে হিসাব হার গান বেশি মনোযোগ দরকার, বান্দার গান নাকি আল্লাহর গান? আর এই জায়গার গান মধ্যে বেশি ফেঁস লাগাই ফেলায়, অজগরিয়ে আমল নামা ৩০০ অযোগ্যরি ফেলায়, কিন্তু দেওয়াল তুলিবার সময় ১ ইঞ্চি বাইরের জায়গা ঢুকি গিয়ে দি নমাতে নমাতে আরো জোর হনা বাজে। রোজা রাহিয়ে ৩০০ করে কি দি বহুত সব জমে গি বাক্য হাই দিয়ে টিয়া তার নহদি আরো জোর হনা ৫ দিন হলে টিয়া লইয়ে রে ৫ বছর আর নহদি আসরত তো দিব হইয়ে রে টিয়া লইয়ে রে বন্ধু তুন বন্ধু আর টিয়া দিই না। বাদাম বিয়ারে সবা মামু ৫ টিয়ার বাদাম দাও হইয়ে রে যে ৩ বছর গাহে বেলি নমাতে নমাতে বাদাম বিয়ারে হতে সানাবট বিয়ারে অম ৫ টিয়ার কি দাও ইতে বাদাম দিতে দিতে দিব বাদাম বিয়ারে যদি খুশি মনে সারি দিত দিই যদি হস্ত ভাই উগ্র বাদামি বেরি যাব হাসরের ময়দানে আল্লাহ লইব। এবার কঠিন হন না আল্লাহর গান না বান্দার গান? আর আরা এই বিষয়ে একবারে মনোযোগ নেই। আমি কি অঙ্ক বুঝে ফেললাম না বাজি? অনেক যদি আল্লাহর হক নষ্ট করি ১০০ বছর গুণ হয় আল্লাহ বুঝে যা মাফ মাফ মাফ, আর বন্দার হক ইয়ে তো এন্ডে রাস্তা আছে না আল্লাহ দিলে নমাতে তো এখনো ৩ সিটি কর্পোরেশন নয়, আল্লাহ দিলে হয়তো আরা বুড়ো টুরো যেই মারতে আসতে দিলে কিছু নমাতে তো হয়তো আর নাতি ফতি আইরে দেবুদেরই সিটি কর্পোরেশনের রাস্তা এন্ডে যদুন রাস্তা আছে ইন রাস্তাও হনে বানাই বুঝি হনছে কেনারে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা হনে বানায় বহুত বেজাইলে প্রশ্ন বাজি। এই যে রাস্তায় না হনো ম্যাপ আছে না হনো সিস্টেম আছে না, কিন্তু রাস্তাও কি মনত রাখবেন জমিনত যেদিন আছে বেগিনের মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ লাগে জোর হই তো আরা হন আর অলদি বারাটিয়ে শব্দ কেন হনসা বদ্দা কি আওয়াসি বা মনে আর কেন বড় হইব আরা বেগুন কি মালিক হন আরা কি আর বারাটিয়ে চিল্লা ফাল্লা গরম নমানাই নমাতে তারা জোর হন না বারাটিয়ার হামল দিয়ে মালিকের পূজা করি চলন অনে যান হন জি 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 অনেক 11টায় বন্ধ জি জি 11টা গেট বন্ধ সমস্যা মাথো না বাজি আবাসিক এলাকাতে 11টা 12টার পর আর গেট খুলে না কে মালিকে মানা করছি দে দারোয়ানেরও যদি হকল দারোয়ানা হবো তো তোরে দিম দে মালিকে মানা করছি দে মালিকে 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 দুনিয়ার মধ্যে যারা আসল মালিকুর গোলামি করি যায় ইতারা বারাটিয়ার মাথাটা হে আল্লাহর এন ভাবে খুশি করে আল্লাহ তারারে জান্নাতের ঘরের মালিক বানায় দেয়। সোজা অঙ্ক অঙ্ক কি এখানে জোরহন অঙ্ক কি 2 যোগ 2 জোরহন 2 যোগ 2 এত সোজা। আর তুন বহুত কিছু আছে ক্ষমতা টমতা আছে হ্যাঁ কিন্তু কে রে কিছু হইলে নুনে নিজের ঘরের বউ হতা নুনে বিয়া তা কলে আসত দেয়া কেন কেন নিজের ঘরের বউরা হইতে ডাইনে যা ইন্নমাতের তো বাজ ইন্নমাতের আরো জোর হ না ফুয়ারা হইতে অফু দিককে ন যায় সিটাল নুমিয়েস ইতাল ন চলিস আরো জোর হ না বাইর হদ ও ভাই ডাইরেক্ট 5 প্যাকেট গিয়ে গুদে নমাতে 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 এই মানুষরা ঘরের বাইরে ব্যাগ গুনে এবার হন মানুষের হন শান্তি আছে না
ইয়া যার ঘরত শান্তি নেই ও কেন জোর হন যার ঘরত শান্তি নেই তার বাইরে অনরে ঘরের বাইরে বেগুনে সালাম করে অনর বউ অনরে 2 পয়সা দাম না দেয় সত্যি না মিথ্যা কেন আওয়াজ দে হন না ইবে জীবন ন মনত রাখবেন দুনিয়ার বাদশাহ কলর বাদশাহী গরিবের লাই রাজসিংহাসনের দরহার আর আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে তারা জিউত বই ইউতে বাদশাহী হইছে কি গরিব নামাজ বাদশাহী গজিতে হনো চেয়ার ন লাগে শাহজালাল বাদশাহী গজিতে হনো চেয়ার ন লাগে এই চেয়ার 5 বছর বাদে ইন্ন মাতে আরো জোর আল্লাহ শাহ আমানতের যে বাদশাহী দিয়ে এজু চলত দে তার আসল বাদশাহী হন্ডে আর তো ওয়াইদি হন্ডে এবেলা কিছু হাদিস শুনুন আল্লাহ রসুলে হদ্দে মানুষের ভিতরে তো ভুল বুঝাবুঝি হয় বাই এগুলো তো নয় না ইচ্ছাই হয় অনিচ্ছাই হয় এক ভাই যদি ভুল বুঝিয়ারে আরেক ভাই ওর হাসে মাপ চায় ছোট ভাই ভুল বুঝি বড় ভাইয়ের অবদ্দা ভুলই মাপ করি দে অথবা বড় ছোট হদ্দটা জাঙি বাদ দে মাপ করি দে এর ফরও যদি কেউ গোসা করি বাইরে মাফ ন করে নবী হদ্দি তার উম্মতের অংশ ন কেন বুঝুন হতান মারাত্মক জাহান্নামতন জান্নাতল যে বুদে আল্লাহ হার সুপারিশে নবী হারে সুপারিশ করিব উম্মতরে আর নবী হদ্দে যে বাই মাফ সনর ফরও মাপ ন করিব ইদান উম্মত ন তার মানে সুপারিশ তুই পাইতে ইয়া হাসরের ময়দানে সুপারিশ 5 তো যদি বাইরে মাপ করি দাও সুবহানাল্লাহ হর আর হতাই গুসা নইন বাঁচিবেন আর হদিন অর্ধেক হায়াত তো শেষ বাচ্চুমার হয় একদিন এই এলাকাত মামলা আছে না শেষ ভালো যার সব ভালো তার কেন জোরহন মামলা আছে না বাই সাসা আছে না যারা মামলাত আছে না কেন আর হতান মনোযোগ দিও নন চাই অনারা জ্যাঙ্গরি চলাইতে লিখুন অনারার অবর্তমানে অনার ফুয়া মাইয়াকে নিলে করে চলাইতে পারিব অনে জ্যাঙ্গরি চলাইতে লিখুন টিয়া দিয়ে পরিশ্রম দিয়ে আবেগ দিয়ে অনার ফুয়া মাইয়াকে নিলে করে চলাইব শেষ পর্যন্ত ফুয়ায় হামাই বোধে 20,000 টিয়া যাই বোধে 10,000 টিয়া ইটা শুই ওনারা কাল দিব বোধে ইঙ্কিত লাগাই দি গিয়েছে কিয়ত লিখা গিয়েছে বাস্তব হই দিবাজি আর যে নিজের মা বাপরে কেনে সারে করুণাই দেখাই দি চকু তো মন দিয়ে ইল্লে করি সারে দেয় অনে যে হাম্মান রাইজে দিলে গুণ অনার ফুয়া মাইয়া অনারা গাড়ি দন সারে কিছু করছো না তো জাগাউল দে 1 ইঞ্চি দামল দি 5 লাখ টিয়া ইয়েন বাসাই বেল্লাই 30 বছর বলাইরে 5 হানি জায়গা কিনি তারে দিলে টিয়া এবার হন আরা সালাক না গাদা আরা সব সময় জিততাম চাই দি আয় কি তো তুন হম না ওইটাম কিনলে ধর হলে উকিল উগ্গকা 500 দিম দে ইল্লে অহংকার করি হিংসে করি গোসা করি দিতে শেষ পর্যন্ত দেখা তলাইবে মাতর না তলা এবার ইতে তুন চাই আরে কিছু দে শেষ পর্যন্ত বউ হদ জান নেমে তোর এই দুন জামাই থাকতে তোরে কেন জামাই ভাই দেয় কেন হস না তুই জামাই হদে মাইলে ফিরার বাইরেও শেষ এবেল হন অনেস কি সালাক না গাদা আয় আবাসিবে নুনি আরো জোর হন আজি একখান জিনিস শিখিরা হন ওলামায়ে কেরামত দোয়া মামলা 2 প্রকার ফরম বুঝি আজি 2 লই চলিব তো শুধু 2 মামলা হয় প্রকার 2 প্রকার উগল দি দেশের অনে বাংলাদেশি শিপে বাংলাদেশের আদালতের বুঝুন ইন অনর ব্যক্তিগত ব্যাপার আর তো বাকি আছিল অবদ্দাই বেখানা অগরণ বান্দা হিসেবে রবের বড় অন যদি বান্দা হিসেবে যে অন জায়গা হাই বা অনর বাইয়েরি কিন্তু আল্লাহর কি কেন জোর হন না এখানে বুঝিবার চেষ্টা করেন জিবে অন জায়গা হাই ইবে আল্লাহর কি বান্দা যে মামা জায়গা হাই এই মামাই আল্লাহর কি সাসাই আল্লাহর কি জেডাই আল্লাহর কি নেতাই আল্লাহর কি তখন একবার হইন না ও আল্লাহ তোর বান্দা কেন করছ আর যদি 100 বছর ফর হইল 10 গুণ জায়গা জিয়ে নতুন ছুটি গিয়ে জুলুম করি লই অনর ফক কলর নইল নাতিয়াক কলর আমলত আল্লাহ ইয়াতুন 10 গুণ জায়গা আনি দিত
আনি দিত। কোরআন ডাক দিতে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। ডন করে একবার হন অনার এলাকাতন প্রমাণ লন। অনার জানাশোনা মিতে বহুতজন আছে বাপ দাদার আমলত কিছু নো আসিল, নাতির আমলত আইয়ারে নমাতে গারে বাপ দাদার আমলত কিছু, নাতির আমলত আইয়ার আল্লাহ দিলে বেড়ে সপ্পর ভাড়ি ইন হতুনের সিদে হয়তো বাফে নয়তো দাদাই নয়তো দাদার বাফে হনো একখান জায়গাত সবর করি আল্লাহ হাসান দিল ওই রায় এর সিদে সুবাহান আল্লাহ নহর তো অন হইবেন দা তো আর লাভ কি আর দিবাতা লাভ তো অনরেন্ডে কারণ বাফে হামাদে ফুয়া মাইয়াল্লাই দাদা দাদি হামাদে নাতিও কলল্লাই তো যাই ভাই বংশের ভাই তো ডন করে হন। আবার ওনারা এনও দেখুন বাপ দাদার আমলত যথেষ্ট আছিল, নাতির আমলত যাইয়ারে বেগিন এতাল্লাহ হদ ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, লেনদেন রায়বেন দেন ডেল হনদিন ফরজ হইতেন ন তা আজি মনত তাইব না তো মা দিবে সৌর জন্ম করিব। ও আল্লাহ জিয়ত তো নাচ ও আল্লাহ তোমার বন্দা ক্যাঙ্গরে স আর ভাই ক্যাঙ্গরে স হইলে মামলা হইতো না বুঝেন না পারিস বল না আর ভাই ক্যাঙ্গরে স হইলে মামলা আল্লাহ বুঝি তোরা ভাই ভাইয়ের ব্যাপার আর একটা হর সুবহানাল্লাহ না হর হম পরিব ও আল্লাহ তোমার বান্দাইবে ক্যাঙ্গরে স কারণ মালিক ইতো ন মালিক আইও ন আইও বাড়াটিয়ে ইতো বাড়াটিয়ে তুমি ইতের তাই বেলা দিয়ে দে 5 ঘন্টা আর দিয়ে দে 5 ঘন্টা ইতে নিজের 5 ঘন্টা লইয়ে আর 1 ঘন্টা টান মারার দে তুই সব আল্লাহ এন ভাবে বিচার করিব দে আফ মরিব সুবহানাল্লাহ। তো বিচারিবে রায় ওই বেলায় মাঝখানে কিছু সময় না লাইব, এই সময় অপেক্ষা করানোর নাম হল ধৈর্য। ধৈর্য মানে কি এক কথাই বুঝন আর আল্লাহ কিছু গরিবে দি নাই জানি বাস ইয়েন অপেক্ষায় বইতা হন সুবহানাল্লাহ হরবাজ আর আল্লাহ কিছু একখান গরিবতে বিশ্বাস আছে না এই টাইমে হত টাইমে না আল্লাহ ঠিক গরিব এতদিন পর্যন্ত চুপ করে বই দেখুন ই বল দিয়ে অনেক সাহাবের ধৈর্যশীল। এই ধৈর্য যদি হনরহম আল্লাহর পছন্দ হয় অনার তকদির এন ভাবে কলিব দে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আল্লাহ ওনার সাথী হয়ে যাব জাহান্নামের রাস্তা জান্নাতি হয়ে যেতে এই হতা মনত তাইব না ইনশাআল্লাহ। তো যারা যারা আল্লাহ যুদ্ধ করিবার ইচ্ছা আছে মাঞ্চুর আটা রাস্তা বন্ধ করে দিবেন, হানা বন্ধ করে দিবেন। হইতে বেশি সোয়াবর হাস ইন করলে ডাইরেক্ট জান্নাতের বেড়ে আটা রাস্তা বন্ধ করে দিবেন, হানা বন্ধ করে দিবেন, বাজার খরচ বন্ধ করে দিবেন, মানুষের নামে বেশি বেশি বদনাম করিবেন, বনি দিয়ে বিয়ে ভাঙ্গি দিবেন। নমাতে আজাইরা হোনা হামনে সাত দোনা সাহার ইতাইরে ফুসো গদি ওয়া ইতারে ফোয়াই বেকেন হদা মাইয়া তোয় না ফজনই বেরে দিতি আদি বদা তুই তে সিনস না হদ না তো হোলি দি হদ না এনে হইতে এনে ইল্লো কিছু আছে না না আল্লাহ দিলে আছে না সাহা ইন্দে সিগারেটটারে মানুষের নামে আছে না ডাইরেক্ট জান্নাত যাইব দেবরে সিলসিলে ইয়ারে জান্নাতত যদি যাইতো মন চায় মানুষলে রাস্তা খুলি দন আল্লাহ ওনালে রাস্তা খুলি দিব, অভাবীরে খাবন আল্লাহ ওনার রিজিক বাড়াই দিব, মানুষের দোষ গোপন করিবেন আল্লাহ অনর এবং অনর বংশের ইজ্জত হেফাজত করিব, অন্যরা মাফ করে দিবেন আল্লাহ অন্যরা মাফ করে দিব, অন্যরা খাবাইবেন আল্লাহ অন্যরা খাবাইব, অন্যলে জায়গা ছাড়ি দিবেন আল্লাহ ওনার জায়গার মধ্যে বরহত দান করিব। কেন বরহত অন্যজনে 10,000 টাকা দি যে হাসান করে আল্লাহ ওনারা 2,000 টাকা দিয়ে হাজিন করে দিব। ওনারা বহু সময় খেয়াল করছেন সময়ের বরহত হয় 50 মিনিটও রাস্তা খেলা 20 মিনিটে চলিস 20 মিনিটে আল্লাহ বাকি 30 মিনিট বরহত দিয়ে দেয় ওনারা। আচ্ছা আর কথা শেষ ওনারা বিরক্ত হয়ে যায় না বুঝি কষ্ট হতে গিয়া ওনারা বিয়ে বাড়ির মধ্যে আল্লাহ দিলে মেহমানদারি চলে না 1000 জন যদি মানুষ দর দেয় হানা 600 জনের করণ ইন্নমাতে দর দিউন দে 1200 টাকা করলেন হারা কিছু মানুষ আছে দেখাইয়ে বেসরম তন্ন দিলেও চলি নাই ভালো আবার হদুন আছে 10-2-3 জনের ইতে সুন্দর করি মামতো ভাই স্বাস্থ্য ভাই হালতো ভাই জারতো ভাই তো সিটেঙ্গা মানুষের তো মন বড়
মেহমানদারি নগরী কি আর ফাটান না? কারণ সিটেঙ্গা মানুষের ঘরত মেহমান আইলে ঘরত টিয়া ফকটর টিয়া নতাইলে দোয়ানতুন বাইককে গড়ি হইলো বাজার গড়ি এর মেহমানদারি বলতে সিটেঙ্গি ওয়া সিটেঙ্গা কল আওয়াজ দে হনা ঠিক না যতক্ষণ টেবিলে তোর হাড়ি নুফুরাই ওদিন কি দিউজ আর বিয়ে বারে মিতে মুসলমান যদি নত দেবে বিয়ে ন হিমেন গিয়ে আছে না আল্লাহ দিলে আছে না এত লাই 10 দি 1000 আনা গজ্জু দে আবার হদুন তো আছে ওই ফোনে ওই অন্য বিয়ে কেন চল হারা বেগুন যাই বিন বলাইয়া যায় রাখাইয়া রয়েছে মনত রাইবে নিবে হারাম 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 মনত রাইবেন ইনশাল্লাহ। যদি অতীত মিতি শতানি করি দুষ্টামি করি তখন কেউ কিছু হনের দরকার নাই মনে মনে মাপসাই ফেলন কেয়া অনের একজনের হনের হারণে যদি মাইয়ের বাপ ফুয়ার বাপ যদি সমাজত বেজ্জুত হয় যেন ফুরা দায়বার আল্লাহ অনার আমল নামার দান করিব হাজনাতুন বাজনা বাড়ি যাব হতা হন ঠিক না বে ঠিক একখানা শান গুছাই দিদি মনোযোগ আছে না আর বদকল তুন আল্লাহ মহাব্বতের কবুল করক 1000 মানুষ 1200 মানুষের রান্না হাইতে 1500 মানুষ হাই বদা হত হনর ফর রাতে কিছু বাঁচি গি আর তারা মুরব্বী কলে কি হয় হানাত কি হই আই নুনি আরেকটা আস্তে করে হন বরহত ইমানে কি বাবুরসি নিজের ফকটর টিয়া দিয়ে গুরু 3 আনি রাঁধি দিয়ে ফেললার বরহত ইমানিতে নিজের ফকটর টিয়া দিয়ে বস্তা 3 আনি চল বানা দিয়ে ফেললার বরহত কেন ই দে আল্লাহ দি দে আল্লাহ কেন করে দি আল্লাহ হদ দে তুই আর দি বর্ষা করি নাই মুজে আই নুনি